2015 সালে যখন আমি প্রথম কম্পিউটার পাই, তখন সবকিছু আমার খুব ভালো লাগতো। কোডিং, হার্ডওয়্যার, নানান প্রজেক্ট। একটা জিনিস ছাড়া তখন আমি ভাবিনি এই জিনিসটা একদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 2026 সালে এসে আমি সেটা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, আমি রহিম। এই ভিডিওটা কোনো টাইপিং টিউটোরিয়াল না, এটা শুধু আমার জীবনের একটা গল্প, একটা উপলব্ধি যেটা আমার অনেক দেরিতে হয়েছে। হয়তো আপনার সাথে মিলবে, হয়তো আপনার সাথে মিলবে না, কিন্তু আপনি যদি ছাত্র হন, ফ্রিল্যান্সিং করেন, অথবা ভবিষ্যতে টেকনোলজি বা এআই নিয়ে কাজ করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমার শুরু 2015 সাল থেকে। কম্পিউটার নিয়ে তখন আমার ভীষণ আগ্রহ ছিল। আমি শিখলাম সি++, অর্ডিনো দিয়ে ছোট ছোট প্রজেক্ট বানাতাম। এরপর পাইথন শিখলাম, রাসবেরি পাই নিয়ে কাজ করলাম, আইওটি সম্পর্কে ধারণা পেলাম। টেকনোলজির দুনিয়াটা আমাকে খুবই টানতো, কিন্তু একটা জিনিস সব সময় আমাকে ধীর করে দিত, সেটা হলো টাইপিং। কেন টাইপিং এড়িয়ে চলতাম? প্রথমত, আমি খুব ধীরে টাইপ করতাম, কিবোর্ডে 2 আঙ্গুল দিয়ে এবং কিবোর্ডে সবসময় চোখ রেখে। কোড লিখতে বসলে লজিকের থেকে বেশি কষ্ট হতো টাইপিংয়ে। আমি তখন ভাবতাম এগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। কখনো ভাবিনি টাইপিং আলাদা করে শেখা দরকার। আজ মনে হচ্ছে ওইটাই সবচেয়ে বড় ভুল। সহজ আয় আমাকে আমার তখন যে টেকনোলজির চিন্তা ভাবনা, প্রোগ্রামিংয়ের যে আগ্রহ, এটার থেকে আমাকে খুব তাড়াতাড়ি দূরে নিয়ে যায়। এরপরে 2016 সালের দিকে এসে আমি অ্যাডোবি ফটোশপ শিখি, প্রোডাক্ট ফটো এডিটিং শুরু করি, ফ্রিল্যান্সিং করি, কাজ পাওয়া শুরু হয়, আয়ও ভালো হচ্ছিল। অনেক সময় দেখতাম একজন সিএসসি গ্রাজুয়েটের চেয়ে আমার বেশি আয় হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে যদি আমি হিসাব মিলিয়ে দেখতাম এর থেকে দ্বিগুণ 3 গুণ বেশি আয় হচ্ছে। তখন মনে হতো আমি ঠিক পথে আছি। টাইপিং আর গুরুত্বপূর্ণ মনে হতো না, কোডিং ধীরে ধীরে দূরে চলে যায়। সেই সময় হয়তো আমি ভুল ছিলাম না, কারণ তখন আমার বাস্তবতা ছিল আলাদা। ইন্টার্নশিপ শুরু হয় আমার ডিপ্লোমা শেষে 6 মাসের। আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাই। সব কিছু বাইরে থেকে ঠিকঠাক চলছিল, কিন্তু ভিতরে ভিতরে আমি একটা জিনিস বুঝতে শুরু করি, লিখতে বসলেই আমি ধীর হয়ে যাই। টাইপিং যেন সবসময় মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তখনও আমি গুরুত্ব দেইনি। সময় বদলেছে, এখন 2026। আজ আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি। আজ পৃথিবী আর আগের মতো নেই। আজ আমরা এআই ব্যবহার করি, ChatGPT ব্যবহার করি, প্রম্পট লিখি, ক্লায়েন্টের সাথে লিখে কথা বলি। এখন একটা বিষয় খুব পরিষ্কার, টাইপিং আর শুধু একটা স্কিল না, টাইপিং এখন একটা ইন্টারফেস। আপনি যেভাবে ভাবেন আপনি সেভাবেই লেখেন, আর যদি লেখা ধীর হয়, ভাবনাও আপনার আটকে যায়। এআই থেকে ভালো রেজাল্ট পেতে হলে ভালোভাবে লিখতে জানতে হবে। তো যখন এই চিন্তা ভাবনাটা 2025 সালের শেষে এসে আমার মাথায় চেপে বসে যে আসলে টাইপিং স্পিডের কারণে, টাইপিংয়ের ভীতির কারণে আমি অনেক সম্ভাবনার থেকে দূরে সরে আসছি, তখন আমি ভাবলাম যে না, অ্যাটলিস্ট আমি প্র্যাকটিস করে দেখি আগামী 2 মাস 3 মাস। যেহেতু কাজে ব্যস্ত থাকি, ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে হয়, এরপর থেকে নিয়ম করে টাইপিং প্র্যাকটিস শুরু করি। জাস্ট কোনো চিন্তা ভাবনা ছাড়াই শুরু করি। আর মোটামুটি প্রতিদিন 10-15 মিনিট টাইপিং করলাম, করার পরে বন্ধ করে দিলাম। প্রথম যখন টাইপিং শুরু করি, তখন আমার স্পিড ছিল মাত্র 8 ওয়ার্ড পার মিনিট। এটা ছিল টাচ টাইপিংয়ের ক্ষেত্রে। আর নর্মালি যখন আমি কিবোর্ড দেখে দেখে টাইপ করতাম, তখন কখনোই স্পিড মেজার করা হয় নাই। আর আমি যখন চেষ্টা করলাম, আচ্ছা দেখি আমি টাচ টাইপিং না, আমি নর্মালি আমার টাইপিং স্পিডটা মেজার করে দেখি, যে ওয়েবসাইটটা আছে typingtest.com সম্ভবত। আচ্ছা যাই হোক, তখন আমি ওয়েবসাইটে গিয়ে আমার টাইপিং চেক করা শুরু করলাম।
তো নর্মালি যদি আমি টাইপ করতাম দেখতাম যে 6, 7, 8টা ওয়ার্ড পার মিনিট যদি দেখে দেখে টাইপ করতাম। তারপরে প্রথম টাস্ক টাইপিং কয়েকবার প্র্যাকটিস করার পরে দেখলাম 8 থেকে 9 WPM ওয়ার্ড পার মিনিট। আমি খুবই হতাশ হইলাম আমার টাইপিং স্পিড দেখে। এরপরে আমি যেটা শুরু করলাম যে ঠিক আছে, এখন থেকে কতদিন লাগে বা কতদিন লাগবে টাইপিং স্পিড ফাস্ট হইতে। যেমন আমরা যদি দেখি যে 0 থেকে 25 পর্যন্ত হলো স্লো স্পিড, আর 25 থেকে 45 পর্যন্ত, 25 থেকে 45 পর্যন্ত অ্যাভারেজ স্পিড, আবার 45 থেকে 65 পর্যন্ত ফ্লুয়েন্ট স্পিড। আমার গোল হইল যে অ্যাটলিস্ট আমি স্লো থেকে যেন অ্যাভারেজ স্পিডটা 25 যেন স্পিডটা হিট হয়, আমার টাইপিং স্পিডটা। আমার একটা মোটামুটি একটা ধারণা ছিল এরকম যে অ্যাটলিস্ট যেন 20-25 WPM পর্যন্ত হয়। আমি খুব চেষ্টা করে, আমি যখন 2 আঙ্গুল দিয়ে খুব জোরে 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 টাইপ করার চেষ্টা করছি, তখন আমি 10টা 12টা বা 15-20টা এর বেশি কখনো যাইতে পারি নাই। তো আমি যখন টাচ টাইপিংয়ে ব্যাক করলাম, আমার শুরু হলো মাত্র 8 WPM, মানে 8টা ওয়ার্ড প্রতি মিনিটে, খুবই ধীর। আজ আমি 30 থেকে 38টা শব্দ প্রতি মিনিটে টাইপ করতে পারি। খুব বেশি না, কিন্তু কাজের মতো। তো এইটা আমার যে কাজের এনার্জি অলমোস্ট আমি মনে করি যে 50-60% ইনক্রিজ করে দিচ্ছে। কেননা আমি কন্টিনিউ যে কমিউনিকেশনগুলো করছি, ডাটা কালেক্ট করতেছি, আমি ডকে ডাটা রাখতেছি, আমি স্প্রেডশিটে আমি ডাটা রাখতেছি, সো ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছি, একটা ইমেইল লিখতেছি, এই কাজগুলো আমার খুব এফিসিয়েন্টলি হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি দিনে মাত্র 15 মিনিট সময় দিয়েছি। আজকে আমার টাইপিং স্পিড সর্বোচ্চ 38 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে পারি, আর অ্যাভারেজ টাইপিং স্পিড আমার 33 ওয়ার্ড পার মিনিট, মাত্র 2-3 মাসের ব্যবধানে। আঙ্গুল ব্যথা করে যদি কন্টিনিউ 10 মিনিট একটা টাইপিং প্র্যাকটিস করি, একটু টায়ার্ড লাগে, কিন্তু ব্যাপারটা হলো স্কিলটা থাকছে, কষ্ট চলে যায় কিন্তু স্কিলটা থেকে যায়। আমি আমার জীবনে অসন্তুষ্ট না। আমি যে পথ বেছে নিয়েছি সেই পথ আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু একটা কথা এখন পরিষ্কার, আমি যদি আগে টাইপিং শিখতাম আজকে অনেক কিছু সহজ হতো। সব কিছু না, কিন্তু অনেক কিছু। এবার আসি শেষ কথায়। আপনি যদি ভাবেন পরে শিখবো, এখন সময় নাই, এখন দরকার নাই, বা লিখতে লিখতে টাইপিং ফাস্ট হয়ে যাবে, আমি একটা কথাই বলবো, দিনে 15 মিনিট, এই 15 মিনিট একদিন বড় পার্থক্য তৈরি করবে। 2026 সালে এসে টাইপিং আর অপশন না, এটা প্রয়োজন। এই ছিল আমার অভিজ্ঞতা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি রহিম, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।